পূজা হবে। এই পদ্মাবতী প্রণাম তুমি আমাকে চিনতে পারোনি? আমি তো শিবের তুমি কি সেই পদ্মা যেই পদ্মা আমার চাপড়া শুরু করে রেখেছে? দাদা তুমি আমাকে কি করে চিনতে পেরেছো? আমি হচ্ছি সেই পদ্মাবতী। তুমি কি সেই পদ্মা সেই পদ্মা আমার কালীধর সাগরের 13খানা ডিঙ্গা 14 বর্ষের সামন্ত ওই সাগরে দল করে দিয়েছে? দাদা আমি হচ্ছি সেই পদ্মাবতী যে তোমার ভেঙে পড়া পরিশোধ ডিঙ্গা আমি কালীধর সাগরে দিয়েছি। দাদা তবে আবারও আমার কাছে বিষয়টা দাদা আমি এসেছি তোমার কাছে পুষ্প ধরলে বলে বলো তুমি আমায় পুজো দেবে কিনা? তুমি কি করে ভাবতে বলছো যে আমি তোমাকে বলতে দেবো? সেদিন এমন অন্যায় করছিল আমার তাদের পুতুলের পোড়া বাগানে নিধন করে দিয়েছে। দাদা আমি তোমার কাছে পুজো চাইতে এসেছি না। তুমি আমাকে পুজোর মতো অপমান করো। আমি সেই কারণে তোমার একটা নমস্কার প্রমাণ দে দাদা তাই আবার এসেছো আমার কাছে পুজো নিজের তো দেখনি রে আমি না দিও না আমি দেখে বসে থাকি যে যেই হস্তে পড়েছে আমি তাকে বলবো। নিজের না সেই কি করে হস্তে তখন আমি বই। হ্যাঁ? পরে কম করে দিচ্ছি। আমার চম্পলা, বেশ, আমি তোমাকে পুজো দেব। তবে এমন বইদা করে গেল ধুর খাবা তোমার এই নেতা মানে উঠিবে না উপহাস করবে দাদা। ঠিক আছে আমি তলে আসুন। হে মা দুর্গা, হে প্রভু ভোলেনাথ, আজ তোমাদের দেওয়া এই যুগলের হেমস্থল লাঠি পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তাই আশীর্বাদ আশীর্বাদ করাই আমি যেন এই হেমস্থল নিয়ে এই চাপলায় বিজয়ী হয়ে থাকতে পারি প্রভু, বিজয়ী হয়ে দাদা আমি পুজোর জন্য প্রস্তুত হয়েছি। বেশ, আমি তোমাকে পুজো দিচ্ছি। তবে এমন পুজো দেবো তোমার পুজো দেখে এই চাপলার মানুষ সারা জীবনের জন্য আমি আর তুমি আমাকে